বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, এবং নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। এটার প্রমাণ স্বরূপ আমি তোমাকে অর্ডার করব, এই কাজটা করলেই বুঝবো তুমি আমাকে বেশি ভালোবাসো। এবার বালক সাহাবী বললেন, কি? আল্লাহর নবী বললেন, তোমার কোমরে এটা কি? বালক সাহাবী বললেন, হুজুর অর্ডার দিলে বের করব। নবী বললেন, বের করো। এবার বালক সাহাবী এই ছোট্ট তরবারি বাইর করে আর বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, শুকরিয়া আদায় করলা, কাহিনী কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। বলে, আমার মা বলেছেন আপনি নাকি আমাকে তরবারির মাধ্যমে জান্নাতে টিকিট দিবেন। আল্লাহ রাসূল বললেন, ভালো কথা, দাও তুমি তরবারি বের করো। এবার বালক সাহাবী, প্লিজ বাজান কেউ এদিক সেদিক নজর দিবেন না, আমি আর সর্বোচ্চ 10-15 মিনিট 60-20 মিনিটের মধ্যে কথাটা শেষ করে একেবারে সব গুছায় নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। ফজরের নামাজের দিকে খেয়াল রাখা চাই। আরে বন্ধুরে ভাইয়া, তবে আমার দিল বলে আজ এই ভাঙ্গা মাইকে আমার বন্ধুগণ ডিস্টার্ব সাউন্ড সিস্টেমে আজকে এই অবস্থায় আপনাদের দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত এমন ভাবে ভালোবাসার জন্ম হয়ে গেছে। মনে মনে অনেকে এরকম বলতেছেন, ধারণা আমার, জানি না, আল্লাহ পাক ভালো জানে। আমার ভাইরে, কেউ কেউ বলতেছেন এইভাবে যদি হুজুর ঘন্টা খানিক বলে আমরা ঘন্টা খানিকই থাকতে রাজি। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু না বাদান, আমি এত লম্বা করব না। আল্লাহ প্রদত্ত গড ইজ গিফটেড, এটা আল্লাহ পাকের পক্ষের ভালোবাসা চলে আসছে। বাবাজি নবী এবার তরবারিখানা হাতে নিয়া কবর মুক্ত করে আমার বন্ধুগণ ধার দেখে বললেন, বাহ চমৎকার ধার, আবার বলো, শেষবার বলো, ফাইনাল বলো, তুমি কি বলেছো? বালক সাহাবী বলে, আব্বার চাইতে, মার চাইতে, আমার জীবনের চাইতে আপনি এতিম নবীকে বেশি ভালোবাসি। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী তরবারিখানা বালক সাহাবীর হাতে দিয়ে বললেন, ধরো, এই নাও তরবারি। তরবারিটা বালক সাহাবী ধরলেন। আল্লাহর নবী বললেন, তোমার বাবা কই? বলে, ওই তো অনেক দূরে দাঁড়িয়ে আছি। বলে, যাও যাও, এই তরবারি নিয়ে তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দাও, এইটাই দেখবো প্রমাণ হয়ে যাবে তুমি আমারে কত ভালোবাসো। বাবাজি বালক সাহাবী নবীজির এই অনুমতি পাওয়ার পরে একটু কালক্ষেপণ করলেন না, তরবারি খানা লইয়া একটা দৌড় মারলেন বাপের কল্লা কাটার জন্য। বাপ কিন্তু সব শুনে ফেলেছে। বাবা, বাপ দেখেন কেমন আসে গো রাসূল, আমি আপনি হইলে দৌড় মারতাম, কিন্তু বাপ জায়গায় দাঁড়ায় আছে। বাপ আবার মাথাটা নিচু করে দিয়া জমিনের বালি পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া খোটলাইতেছে, আর মাটিকে ডাক দিয়ে বলতেছেন, মাটি রে, তোমার মালিক আমার মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার মতন এই ঘরে, এই পরিবারে এইরকম একজন পাক্কা নবীর আশেকে রাসূলের জন্ম দিয়ে দিছে। আমার ঘরে এইরকম একটা আশেক রাসূল আল্লাহ পাঠায় দিছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এ বন্ধু, ও বাবাজি, এইবার বালক সাহাবী যখন তরবারি খানা নিয়ে বাপের কল্লা কাটতে দৌড় মারল, সমস্ত সাহাবীর একজন আর একজনকে বলতেছে, হায় রে হায়, কি নবীজির প্রেমিক রে, দেখ কেমন সন্তান বাপের কল্লা কাটার জন্য দৌড় মারল। বাইরে এইভাবে যখন একবারে বাবার কাছাকাছি চলে গেল, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি যখনই বাদান তরবারিটা বাবার কল্লা বরাবর মেরে দিবে, আমার নবীজি বালক সাহাবীকে ডাক দিয়ে বললেন, থামো 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 থামো, লাগবে না তোমার বাবার কল্লা, তুমি আমারে বাপের চাইতে, মায়ের চাইতে, তোমার চাইতে বেশি ভালোবাসো, বলে দিয়েছেন জিবরিল মাধ্যমে আমার আল্লাহ।
লাগবে না, লাগবে না, থামো। তুমি আমারে বেশি ভালোবাসো, লাগবে না তোমার বাবার কল্লা। তুমি আমারে বেশি ভালোবাসো তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার চাইতেও। বলে দিয়েছেন জিব্রাইল মাধ্যমে আমার আল্লাহ। তার মানে জিব্রাইল আমিন হাজির হয়ে গেছে। এইবার সাহাবী নবীদের অর্ডার মোতাবেক ও বাদান আদেশও মানল, নিষেধও মানল। আদেশও মানল, নিষেধ মানল। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলেছে সেইটা তোমরা শক্ত করে ধরিবা, তোমাদের রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলে সেইটা তোমরা ছাইরা দিবা। আদেশও মানবা, নিষেধও মানবা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ। কিরে ভাই কোনো সমস্যা আছে? কি ক? আচ্ছা থাক থাক, থাম, ঠিক আছে, থ্যাংক ইউ, থাম। মুখাকে আগাবার দে, আমি ওয়াজ শেষ করি, তারপরে আজান শুনামুনি, নাকি? ঠিক আছে না? নাকি ওয়াজ এখানে শেষ করে দেব? না না না, দোয়ার মধ্যে তোবারক দেবে, এটা ফিরে আবার কোন আমলের? দোয়া করার সময় দোয়ার মধ্যে তোবারক দেওয়া এটা ফাইজলামি ছাড়া আর কিছু না। দোয়া এটাও একটা ইবাদত, কথা কয় না? এই এক পোটলা তোবারক না খেলে কি হবে? কিন্তু আল্লাহর কাছে আমি যদি চাওয়ার মতন চাইতে পারি, আল্লাহ কার ডাক কবুল করবে জানে কে? তো এই জন্য এটা বাধা দিবেন না। দোয়ার পরে যার তোবারক দরকার এটি লাইন ধরে বসবে, তোবারক দেওয়া হবে। লাইন ধরে বসবে না, তোবারক দিবেন না। কথা বলে না? ঠিক আছে না? সব জিনিসের একটা ডিসিপ্লিন আছে না, একটা শৃঙ্খলা আছে না? যে সমস্ত বক্তারা কয় হ্যাঁ দোয়ার মধ্যে তোবারক দিন, আচ্ছা কন্ত ভাই দোয়ার মধ্যে তোবারক দিলে এই তোবারক উই আমিন কওয়া থুইয়া উই পোটলা হাতাবার ডাক দিয়ে কবে কিসের তোবারক রে? মাছের না গোস্তর না খালি ওষুনের রে? কথা কয় না? কথা বলেন। অতএব দোয়া করা এটাও কিন্তু একটা ইবাদত। এই ইবাদত করতে হবে মনোযোগ সহকারে, ঠিক কিনা বলেন? কারা কারা বাকি কথাটা শেষ পর্যন্ত ফিনিশিং দিয়ে যাবেন ইনশাআল্লাহ? এটা দু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। মানুষ কয় এটা ছোট মাহফিল, এটা আজকে ছোট মাহফিল আছে ভাই? কথা কয় না? আত্রায় থানায় অনেক জায়গায় বড় মাহফিল এরকম হয় না, আজকে যেরকম সাটলো, ঠিক না? তাও আমার অস্ত্রটা দুর্বল, খালি যদি সবল হলো নি তাহলে আজকে যে কি হলো নি এটা আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক কিনা? আমি আবার কোনোদিন মাইকালা গাইলে না ভাই, কারণ আমি ওল্ড মডেলের বক্তা, কৃত্রিম উপায়ে বক্তা হই নাই। আমার মাও আমার দুধ খাওয়ায় বড় করছে, ফিটার খাওয়ায় নাই। এই জন্য মাইক একটু অচল হইলে বক্তা আমি উঠে হেট, এটা একটা সাউন্ড সিস্টেম হলো, কথা কয় না? হ্যাঁ ভাই, হতে পারে তো একটা সমস্যা। ইলেকট্রিক জিনিস কোন কারণে কি হয়েছে আল্লাহ ভালো জানে। গতবারও তো এরাই আসছিল, গতবারে এদের মাইক ছিল না নাকি? এদের মাইক ছিল না গতবার? এদের মাইক ছিল না? আর এদের কইতাছে এদেরটাই, আপনারা কন এদেরটা না, এটা না, এটাই ছিল। কিন্তু গতবার তো কত সুন্দর আওয়াজ হয়েছিল। এই বছর এখন কোথায় না কি একটা ঝামেলা হয়েছে। এখন এইটা আমরা কার উপর ছেড়ে দেব? আল্লাহর উপর ছেড়ে দেব। ও ভাই, এইটা যদি না হইয়া যদি হাড়ে হাঁ ঝড় বৃষ্টি তুফান হইতো তাহলে কি করতেন? হ্যাঁ, ঝাড়া কুশাদর মারলিনি, কথা কয় না? ঝাড়া কুশাদর মারলিনি,
তখন মাইক যতই ভালো থাক, মাইক দিয়ে আমি ডাকলেও কাম হইতো না। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সকল কাজ আল্লাহকে খুশি করার জন্যই করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। লিল্লাহে তাকবীর। বাইরে আমার মজার কথা কিন্তু সামনে চলে এসেছে। এবার আমার বন্ধুগণ, সাহাবী যখন নবীজির নিষেধ মানলেন, আদেশ মানলেন, আল্লাহর নবী এইবার ডাক দিয়ে বলতেছেন, বাপ বেটা দুইজনে আমার কাছে আসো, তরবারিটা বেটা বাপের কাছে জমা দাও। এবার লক্ষ্য করেন ভাই, এদিক সেদিক খেয়াল করবেন না। আমার বন্ধুগণ যখন তরবারিটা বাপের কাছে জমা দিল, নবীজি আস্তে করে দুই হাত বাড়ায়া ডাক দিয়ে বললেন, তুমি আজকে যে প্রেম দেখাইলা, তুমি আমার দিল পাগল করে ফেলেছ। আসো বালা, আসো, তোমার জায়গা আমার বুকে, আমি নবী মুহাম্মদ তোমার সাথে কোলাকুলি করব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। আমার ভাইরা, আল্লাহর নবীর বুকে যখন বালক সাহাবী গেল, আল্লাহর নবী কোলাকুলি শেষ হওয়ার পর বেটার বাপকে ডাক দিয়ে বললেন, তুমি বাবা, আমি তোমাকে বলে দিলাম, তোমার এই ছেলেটা যেদিন মারা যাবে, ওই দিন আমি নবী মুহাম্মদকে না জানাইয়া কবর দিবা না। ওরে ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। হায় হায়, ইসলাম বাতি জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। বনের হরিণী নবীকে চিনিল, উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ঠিক কিনা বলে? আল্লাহর নবী যখন বলছে, তোমার এই ছেলে মারা গেলে আমাকে খবর না দিয়া মাটি দিবা না, কবর দিবা না, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলতেছেন, তোমার এই বেটার লাশের জানাজার ইমামতি আমি নবী নিজে করব। তোমার এই বেটার লাশ আমি নিজে ধোয়া দেব। তোমার এই বেটার লাশের গায়ে কাফনের কাপড় আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজেই পেঁচাইয়া দেব। আমি নবী নিজেই কোলে করে নিয়ে তোমার বেটার লাশটা কবরে রাখবো। অতএব আমারে না জানায় মাটি দিবা না। ছেলেটা মাটির দিকে তাকায়া তাকায় কান্দার বলে, আল্লাহ ওই দিন আমাকে কবে দিবা, আমার আর দেরি সহ্য হয় না। এদিকে বাপ কান্দে আর ডাক দিয়ে বললেন, ওর মা শুনলো কাঁদবে, হাজার হইল বাপ মাও। বাবা কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, বেটা মরে যাবে এই জন্য কান্দি না, আমি কান্দি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেটার মুখ থেকে আপনার কথা মোতাবেক বোঝা যায় অচিরেই আব্বা ডাকটা শোনা থেকে মাহরুম হয়ে যাব। ভাইরে, জানি না দুনিয়ায় কার বাপ নাই, কার মা নাই। ও বাজার, কে বাপকে আব্বা ডাকতে পারো না, কে বাপকে মা ডাকতে পারো না। আজকে কয়েকদিন হইতেছে সোনার বেটা বেটির রূপ চেহারা দেখি না। ছোট্ট বেটা আমার বাপে ছাড়া ঘুমায় না। ভাইরে, ও বাজান, আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধুরে, বেটা বেটি চমৎকার ভাবে ফোন দিয়া কান্নাকাটি করে আর ডেকে বলে, আব্বু
কে বলেছে তোমাকে এই কয়দিনের জন্য দেশ ঢাকার বাইরে যাইতে? আব্বু তুমি কেন আমাদের কাছে আসো না? আব্বা তোমাকে না দেখলে ভালো লাগে না। বেটা বেটিকে বলি বেটারে বেটিরে আমি আসবো, অমুক দিন আসবো। বেটা বেটি বলে আব্বু ওই দিন কিন্তু তোমার অপেক্ষায় তোমার ঘরে আমরা ঘুমাবো, তুমি আসবা, আমাদেরকে চুমা দিবা, আদর করিবা, তোমার আদর নিয়ে ঘুমাবো। বেটা বেটিকে সান্ত্বনা দেওয়ার জন্য মৌখিক সান্ত্বনা দিয়ে বলি ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু ভাসানরি এমনও তো হইতে পারে আমার বেটা বেটি আমার অপেক্ষায় থাকবে, আব্বা আসবে। এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেখে, চোখ মুখ ঢাকা দেখে, কাফনের কাপড় পরা দেখে বেটা বেটি হাজারো চিল্লা চিল্লা বলবে আম্মু আব্বাকে কেন বাইরে শোয়ায় রাখছো? আব্বা কেন নড়ে না? আব্বা কেন কথা বলে না? আম্মা আব্বা কি আর আমাদেরকে আব্বু আম্মু বলে চুমা দিবে না? ও ভাইয়া এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। বাইরে এখনো সময় আছে, মরার পরে জান্নাত নামক বাড়িতে যাওয়ার আগে আসেন না আল্লাহ হয়ে যায়। 5টা কাজ আমরা ধারাবাহিকভাবে করব। আরে বাবাজি এইবার বাবা আস্তে করে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমিও মারা গেলে আপনাকে খবর দেব। ছেলেটা ডাক দিয়ে বলে আব্বা শুনেছি আব্বা আম্মার দোয়া নাকি তাড়াতাড়ি কবুল হয়, আল্লাহর কাছে বলেন না আল্লাহ জানি আমাকে তাড়াতাড়ি মওত দিয়ে দেয়। আরে কি দামি কথা, নবী আমার গায়ের গোসল করায় দিব, আমার লাশ ধোয়ায় দিব, আমার জানাজার ইমামতি করবে। কত বড় চমৎকার কথা, এটা কি সবার ভাগ্যে হয় নাকি? এ বন্ধুরি এইবার বাবা ছেলেটার চোখের পানি মুছে দেয়, নিজেও চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে বাসা এই ছোট্ট বয়সে কি বুঝিয়া বাপের নবীর এত পাগল হইলি, চল যাই বাড়ি চলে যাই। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন মনে রাখবা তোমার বেটা মারা গেলে আমারে না জানে কবর দিবা না। এই ছেলেটা সাহাবীটাও ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও স্মরণ রাখবেন মায়ের চাইতে বাপের চাইতে আমার চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বললেন কবুল করুক আল্লাহ। এই কথা বলে রাসূলুল্লাহ বিদায় দিয়ে দিলেন। ভাইজান দেখেন তো দিকে দিলটা নরম হয়নি, চোখের পানি পড়েনি, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আরে বন্ধু এইবার লম্বা করে দিলাম বাবা। এই বালক সাবির যেদিন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রচন্ড জ্বর, আমার বাইরে চোখ দুইটা লাল হয়ে গেছে, বাবাজি থরথর করে কাঁপতেছে, মা মোটা বস্তু দিয়ে জড়ায় ধরছে, শাওয়ালটার নাকি শরীরে তাপ কমে যায়, মাথায় জলপট্টি দেয়, পানি দেয়। ছেলেটা মৃদু মৃদু হেসে দিয়ে বলে মা পানি দিয়া লাভ নাই, আমার নাকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পাই। মা কান্দার ডাক দিয়ে বলে বেটারি এত তাড়াতাড়ি তুই মারা যাবি এটা আমাদের বোধগম্য হয়েছিল না। আব্বা তুই জান্নাতে যাবি, আমাদেরকে থুয়ে যাইস না বাবা, আমাদেরকেও তুই জান্নাতে নিয়ে যাই। মা কান্দার ডাক দিয়ে বলে বেটারে আমি তোর মোহাব্বতে কান্দি না, আমি কান্দি হাজার হইল আমি মা। আহারে বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? বাইরে কোন মায়েরে তুই আমি বুড়া কইয়া গালি দেই, কোন মায়েরে তুই আমি বুড়ি কইয়া গালি দেই। 1 মিনিটে কথাটা আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই বাবা। যারা সিঙ্গাপুর থাকো, যারা
মালয়েশিয়া থাকো, যারা আমেরিকা থাকো, আমি অদন্ত বাজান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ আমারে নেয়। কত প্রবাসী সন্তানের সাথে আমার দেখা হয়। একটা মায়ের তাজা খবর আমি আপনাদেরকে শুনাই বাবা। বিদেশে বেটা বেটি বিপদে পড়লে দূর দেশে মায় যে গ্রামের বাড়ি থেকেও খবর পায়, তার বাস্তব একটা প্রমাণ। আমারই প্রতিবেশী ছেলেটার নাম হলো মাসুদ। এই মাসুদ ছেলেটাকে বিদেশে পাঠাইছে, মা বাপ খরচ করে, পারিবারিক লাইফ ডেভেলপের আশায় মাসুদ ভাইয়াকে বিদেশ পাঠানো হলো। ভাইজান আমার বন্ধুগণ 1-1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিক ছিল। হঠাৎ করে অবাদান 20 দিন 22 দিন ধরে মায়ের সাথে কোনো যোগাযোগ নেই। মা জননী পাগলের মতন হয়ে গেছে। আমার বেটার কি হলো? বেটার দিয়ে কোনো যোগাযোগ পাই না। ও বন্ধুরি, মাসুদ ভাইয়ের ছেলেকে ডাক দিয়ে মা কান্দে আর ডাক দিয়ে বলে, দাদু ভাই শোনো শোনো, তোমার আব্বা কি ফোন দেয় না জানতে চাই। মাসুদ ভাইয়ের ছেলেটা ডাক দিয়ে বলে, দাদু কান্দো কেন? আব্বা তো ঠিকই ফোন দেয়, তবে আগের মতন আর লম্বা টাইম দেয় না। আব্বা খালি জানে আমরা কেমন আছি, তুই শুনে ভালো আছি, কোনো সমস্যা আছে নাকি? মা যদি বলে নাই, এইটাটুকু শুনে আব্বা বলে ঠিক আছে ভালো থাকবা, কিছু হইলে আমার জানাইও। আব্বার বেশি কথা বলে না। মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে, দাদু ভাই 20 দিন আগে তোমার আব্বাক নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভাল লাগে না দাদা। দাদা তোমার আব্বার সাথে আমার আর যোগাযোগ নেই দাদা। দাদা পারবানি তোমার আব্বা মোবাইল করলে তোমার মার কাছ থেকে মোবাইল ফোনটা আমাকে এনে দিবা। তোমার মা বাধা দিলে বলবা, তোমার মাকে বলবা দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইবে না, শুধু জানতে চাইবে আব্বার শরীরটা কেমন, ভালো না মন্দ। পারবানি দাদু ভাই পারবানি? বলে দাদু তুমি কাঁদবা না, আমি তোমাকে মোবাইল চাইনা দিব যত রাত্র। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দেখেন মায়ের মনে আল্লাহ কেমনে জানায় দেয়। ও বাজান এই মা কার জানি দুনিয়ায় নাই রে ভাইয়া, এই বাপ কার জানি দুনিয়ায় নাই রে। আহা এবার আস্তে করে মাসুদ ভাই যখন ফোন দিল, ওই বেটা তাকে তাকে আসি মার কাছ থেকে মোবাইলটা নিয়ে ডাক দিয়ে কয়, আব্বা আসসালামু আলাইকুম। দাদুর জানি কি হয়েছে, তোমাকে নিয়ে বাদে স্বপ্ন দেখছে, তোমার সাথে কথা না বললে দাদু কিচ্ছু খায় না। দাদু কানতে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলছে। ও আব্বা লাইন কাটবেন না, দাদু আপনাকে নিয়ে নাকি একটা খারাপ স্বপ্ন দেখছে। দাদু আপনার কাছে কিচ্ছু চাইবে না, শুধু জিজ্ঞেস করবে আপনার শরীরটা কেমন। মাসুদ ভাই কথা শুনে কয়, তাড়াতাড়ি যাও, আমার মার কাছে মোবাইলটা নিয়ে দাও, আমি আমার মায়ের জিজ্ঞেস করে দেখি মার কি হয়েছে। এবার বাজান মাসুদ ভাইয়ের ছেলেটা মোবাইলটা নিয়ে এই বৃদ্ধা মায়ের কাছে যখন দিল, মাসুদ ভাইয়ের মা মোবাইলটা নিয়ে ডাক দিয়ে কয়, বেটারে এইভাবে সিঙ্গাপুর যায় আমারে প্রবাস জীবনে যাইয়া ভুলিয়া যাবি, আগে জানলে তোরে বিদেশ পাঠাইতাম না বাবা। বাবা তুই জানোস তুই না খাইলে আমি খাই না, তুই আমার সংসারে ছোট চল, তুই আমার সংসারে ছোট সন্তান। বাবা তুই না ঘুমাইলে আমি ঘুমাই না, কতদিন ধরে তোরে ভিডিও কলে দেখি না বাবা। ও বাবা তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন? মাসুদ ভাই বলে ডাক দিয়ে বলে, মা আগে বলো তুমি কেমন আছো, তোমার কি হয়েছে, কান্দো কেন? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কয়, বাবা 20 দিন আগে তোর নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে, মা কি স্বপ্ন দেখছো আমার একটু বলো তো দেখি। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবার আগে দোয়া করি আল্লাহ যেন ঘটনা সত্যি না করে। ডাক দিয়ে বলে, মা কি স্বপ্ন দেখছো বলো। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি স্বপ্ন দেখছি তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে বাবা। বাবা তোর এই ভাঙা পায়ে ব্যান্ডেজ বাঁধা, এই ভাঙা পাওটা টানা দিয়ে ঝুলে রাখছে বাবা। তুই চলতে পারিস না, ফিরতে পারিস না, কাজে কর্ম যাইতে পারিস না, যন্ত্রণায় ছটপট করে কাঁদিস, আব্বু আম্মু বলে চিল্লা চিল্লি করিস। ও বাবা আগে বল তোর শরীর কেমন, আসলে তুই কেমন আছিস
খুলে বল। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মারে আম্মু আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি রে মা। ও মা, কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা ছিল না, ওজনদার বস্তু ধরার জন্য তোলার জন্য আমি গেছিলাম, হঠাৎ করে আচমকা পাও পিছলে আমি পড়ে যাই মা, আমার ডাইন পায়ের হাঁটুর হাড্ডিটা ভেঙে গেছে। ডাক্তার বলছে 4 মাস 120 দিন সময় লাগবে হাড্ডিটা জোড়া লাগতে। মা গো, আমি তোরে জানাই নাই, তুই জানলে যেই মা আমার আমি না খাইলে খাস না, যেই মা আমি না ঘুমাইলে ঘুমাস না, ওই মায়ের যদি আমি জানাই তুই মা কষ্ট পাবি, এই জন্য আমি তোরে জানাই নাই, বউরে জানাই নাই, কাউরে জানাই নাই। মা তুই জানলি কেমনে? মা ডাক দিগো, বাবা আমার আল্লাহ পাক আমার মহব্বতের নারের তারের সাথে তোর নারের তারের সংযোগ রেখে দিছি। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে আল্লাহ পাক সবার আগে মায়ের অন্তরে জানিয়ে দেয়, ও বাবা লাগবে না, বিদেশ থাকা লাগবে না, আয় বাবা আয়, তুই মরিয়া গেলে সিঙ্গাপুরে টাকা দিয়ে আমি কি করব? এর নাম হলো মা, এর নাম হলো মা। জানি না আল্লাহ কার মা দুনিয়ায় নাই। আজকে মায়ের জন্য আমার ভাইরা চোখের পানি ছেড়ে দোয়া করে একসাথে বিদায় হব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই মা কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বেটা তুই জান্নাতে গেলে আমাদেরকেও জান্নাতে নিয়ে যাবি, আমাদেরকে থুইয়া যাবি না জান্নাতে? এই কথা বলতে বলতে বাবাও চলে আসলো। এই বালক সাহাবী জ্বর অবস্থায় বাপ মায়ের হাত শক্ত করে ধরে বুকের সাথে লাগায়া ডাক দিয়ে কয়, মা সবাই জানো আমি মারা গেলে নবীরে খবর দিলে নবী আসবে, এতিম নবী আমার লাশের জানাজা পড়াবে, ইমামতি করবে, গোসল করাবে, ধোয়াবে, কাফনের কাপড় পরাবে, কোলে করে নিয়ে নবী দি কবরে নামাবে, এমনকি নবী মাটিটা পর্যন্ত কবরে পুরা করে দিবে। ও আব্বা আম্মা, একটা জিনিস আমি চিন্তা করে দেখছি, আমি মারা যাওয়ার পর আমার নবীকে খবর দিলে নবী চলে আসবে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখছি মা আমাদের বাড়ি থেকে আবু জেহেলের বাড়ি মাত্র 3 মাইল দূরে। বুখারী শরীফের ঘটনা, মাত্র 3 মাইল দূরে। মা গো, এই 3 মাইল দূরের মধ্য হতে মা আমি চিন্তা করে দেখছি, আমি রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দেওয়া ঠিক হবে না, নবীরে না জানায় মাটি দিয়ে দিও, দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও। মা রাত্রিবেলায় নবীরে খবর দিলে নবী আমারে মাটি দেওয়ার জন্য একা একা আসবে 3 মাইল হেঁটে হেঁটে। এই আবু জাহেল পিছন থেকে অতর্কিত হামলা করবে, আমার জন্য আমার ইতিম নবী মার খাবে না। মানা আমি আমার জীবনের চাইতে আমার নবীর বেশি ভালোবাসি, তাই বলি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। এই ওয়াদাটা দাও বাবা মা। নবীর সাহাবীর বাবা মা কান্দা ডাক দিয়ে কয়, সুবহানাল্লাহ, এত ভালোবাসিস আমার নবীরে, যা বেটা ওয়াদা দিলাম রাত্রি বেলায় মারা গেলে খবর দেব না নবীকে, দিনের বেলায় মারা গেলে তবে নবীর খবর দেব। ওবাদান আল্লাহর কুদরতি খেলা বোঝা যায় না। এই সাহাবী বালক সাহাবী রাত্রি বেলায় মারা গেল, মা বাপ কাউরে না জানাইয়া উপস্থিত কয়েকজনকে নিয়ে, পড়োশি প্রতিবেশীদেরকে নিয়ে কাফন দাফন সেরে ফেললে। সকালবেলা পরের দিন একজন সাহাবী নবীকে যে বললেন, নবী আপনি কি খবর পাইছেন নাকি আপনার ওই প্রেমিক, আপনার ওই পাগল সাহাবী ইয়া রাসূলুল্লাহ মারা গেছে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, কোন সাহাবী? বলে যে নাকি আপনার কথা মতন বাপের কল্লা কাটতে দৌড় মারছিল। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়া গেলেন, ডাক দিয়ে বলতেছেন, মারা গেছে, তাইলে দেরি করা যাবে না, আমি নবী নিজে তার লাশের জানাজা পড়াবো, আমি তার নিজে এই লাশটা ধোয়াবো। এই সাহাবী কান্দার বলে, নবী গো আর যাইতে হবে না, তার বাপ মা গত রাত্রে সেরে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক জানেন এই ঘটনা, জানার পরও যেহেতু আমাকে জানায় নাই, অবশ্যই ভিতরে কোনো কিন্তু আছে। যাই যাই যাই, ছেলেটার বাপ মা আমারে না জানায় মাটি দিল কেন? এবার আল্লাহ নবী
দ্রুত যাইয়া এই বাপ মাকে ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার আল্লাহর বান্দারা, আমাকে না জানায় মাটি দিলা, কারণ কি? সাহাবীর বাপ দৌড়াইসা কান্দে আর নবীজির হাত ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছেলেটা যে আপনার এত পাগল, আমাদের জ্বালা ছিল না গো নবীজি, আমাদের ছেলেটা মরার পূর্ব আপনার প্রেমটা প্রকাশ করে গেছে। আমাদের ছেলে বলে গেছে রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দেওয়া দরকার নাই। আবু জাহেল ভালো না, আমার নবীর মা নাই বাপ নাই, আমার এতিম নবীরে ধরে মার দিবে। অতএব মা, আমি আমার নবীরে আমার জীবনের যেতে বেশি ভালোবাসি, এই রাত্রিবেলায় মারা গেলে খবর দেওয়ার দরকার নেই, নবী কষ্ট পাবে। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? দিনের বেলায় মারা গেলে খবর দিও গো বাপ মা। আল্লাহর নবী বললেন, আল্লাহ এত ভালোবেসেছে, কই কই ওই আমার ওই পাগলের মাকবারা কই, কবরটা কই? বলে ওই তো ওই জায়গায়। নবী বললেন, আমাকে নিয়ে চলো। এইবার নিয়ে গেছে কবরের কাছে। আল্লাহ নবী একটা হাত আমার বন্ধুগণ কবরের উপর রাখলেন, আর একটা হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই ছেলেটার প্রতি আমি রাজি, আল্লাহ তুমিও যদি রাজি থাকো তাইলে তুমি দিয়ে দাও একখান হাসি। আল্লাহ তুমি হাসি দিয়ে দাও, ছেলেটা যেন হয়ে যায় জান্নাতবাসী। সবাই ডাক দিয়ে বলতেছেন, রাসূল এটা কি কথা বলল? আল্লাহকে হাসতে বলতেছে। ফানাজাল জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর বলতে হবে না, এই বালকটার প্রতি আল্লাহ খুশি হইয়া হাসি দিয়ে দিছে, বালকটাকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছে। লিল্লাহে তাকবীর। এটা হলো বাজার নবীর মহাব্বতের বর্ণনা। অতএব সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। আল্লাহওয়ালা হইতে গেলে 5টা কাজ করা লাগবে, মনে আছে? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বাঁচা লাগবে। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা লাগবে। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা লাগবে। নাম্বার 4, নবীদের সুন্নতওয়ালা উম্মত হওয়া লাগবে। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা লাগবে। তাইলে বাজান 5 কাজ করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। আর এই 5 কাজ একা একা শিখা যায় না। এই 5 কাজ শিখতে গেলে ওই 2 আইন মানা লাগবে। 2টা আইন কি আইন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমান আনার শহীদ, ইমানের শহীদ আল্লাহকে ভয় করতে হবে, আর নেক বান্দাদের, নেককার বান্দাদের সাথী হইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়বেন, দোয়া হয়ে যাবে। তবে দোয়ার আগে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার ভাইরা, আমি ঘন ঘন মক্কা মদিনায় যাই, আবার মক্কা মদিনায় চলে যাব, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দেশ বিদেশ আন্তর্জাতিক পর্যায়েও আমার অনেক ভক্তরা আমার কাছে দোয়া চায় প্রতিদিন। আমি সবার জন্য দোয়া করব, আপনাদের কাছে দোয়া চাই। মোহতারাম হাজিরিন, মোনাজাতের পূর্বে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি আমার উপর কোনো বিষয়ে অসন্তুষ্ট? রাগ করেছেন? বেজার হয়েছেন? আমার একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। কোটি কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠানটা করেছি। এই যে আমার ডাইন সাইডে দেখতেছেন আমাদের রানা ভাই, আমাদের ভাইয়ের বাড়ি বাগমারাতে, তিনি আমাকে নিতে আসছেন। আগামীকালকে ওনার ওখানে বাদ মাগরিব থেকে এশা আমার আলোচনা, বীরকুৎসা গোপীনাথপুর এলাকায়। এই এলাকায় আমার বাদ মাগরিব থেকে এশা, আর রাত্র 9টা থেকে 9:30 থেকে নওগাঁ শহরের পাশেই, বালুডাঙ্গার পাশেই আমার মাহফিল, সেখানে বড় মাহফিল আর কি। আর ওনার ওখানে আমার ভাইরা মসজিদের ভিতরে ইসলাহি মজলিস, অসংখ্য ওলামায়ে কেরাম, বুজুর্গ ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা আলেমগণরা সেখানে আসেন। তো আমার ভাই, আমার বন্ধুগণ একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু দেখলে মনে হবে একজন আলেম মানুষ। কথা কয় না? তে ওনার এই পরিবর্তন কিভাবে হয়েছে? এই যে 2 কথা মানার দ্বারা, আল্লাহকে ভয় করার দ্বারা, আর নেক বান্দার সোহবতে যাওয়ার দ্বারা। তো আমরা এরকম আল্লাহওয়ালাদের সোহবতে যাব তো ইনশাআল্লাহ।
তো ভাই যেটা বলতেছিলাম, আমি ওই প্রতিষ্ঠানটা করেছি, ওই প্রতিষ্ঠানটা আমি করেছি, যুবক ভাইরা আমাকে, হ্যাঁ কি ভাই আজান, হ্যাঁ ভাইরা আমাকে আজান দিতে বলতেছে, কিন্তু মাইকের এই যে অবস্থাটা, এই মাইক এইভাবে, বাপরে তুর্কে কোরআন তেলাওয়াত কয়জনের আবদার রক্ষা করি। আচ্ছা থামো দিমু ভাই, তো ও ভাই দেখতো মাইকের সাউন্ডটা, আচ্ছা একটু পরে থামেন, আমি ছোট্ট একটা আবদার করব ভাই, রাখবেন কথা কনা, রাখবেন? এই প্রতিষ্ঠানটা আমার ভাইদের উদ্যোগেই, মাশাআল্লাহ এই ভাইদের উদ্যোগেই আমাদের সভাপতি সাহেব এবং আমাদের আজকের যিনি প্রধান চিফ গেস্ট, প্রধান অতিথি সাজ্জাদ হোসেন শাহ ভাই, আমেরিকান সিটিজেনশিপ, আমেরিকায় থাকেন, আমেরিকান প্রবাসী। ইউরোপে তো আমার অনেক ভক্ত আছে, ওরা নিয়মিত আমার আলোচনা শোনে, আমার ভাইরা। তো এই দুইজন ভাইদের উদ্যোগে এবং গ্রামবাসী আপনাদের দোয়ার বরকতে এবং আমাদের এই যে মুফতি সাহেব, নাম কি আপনার? আমিনুল ইসলাম ভাই, তার বাবাও একজন মুখলেস মানুষ, মোবাল্লিগে দ্বীন অর্থাৎ তবলিগে দ্বীনের একজন অন্যতম রাহবার, একজন আমির সাহেব, বড় মুখলেস মানুষ। আমি জিজ্ঞেস করেছিলাম, গত বছর আপনার বাবাকে দেখেছি, এবার আপনার বাবা কোথায়? বলে ওয়াজে আছে। আমি দেখছি, চিনছি, হ্যাঁ গত বছর আমার পাশে বসেছিলেন, এবার একটু দূরে বসে একেবারে সন্তান মনে করে মুখে মুখে বসছে, সন্তানকে ডাইরেক্ট দেখে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? তো ভাইজান আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গে এই সমস্ত প্রতিষ্ঠানের মাহফিলে আসলে সাদা চাওয়া লাগে, এই আপনার সহযোগিতা চাওয়া লাগে, কিন্তু আমি এখানে এসে খুশি হইলাম। কিন্তু আপনাদের আত্মার আত্মীয় হিসাবে, আত্মার ভক্ত হিসেবে, রক্তের ভক্ত হিসেবে ছোট্ট একটা আবদার করবো। এই আবদারটা এই জন্যে যে আমার দিল বলতেছে আজকের এই দানটা কবুল হবে। সেটা হলো আমারই নিজ প্রতিষ্ঠানের জন্যে। আমার নিজ প্রতিষ্ঠানে উত্তরবঙ্গে মাদ্রাসা করলে চাউলের অভাব হয় না, কিন্তু ঢাকায় মাদ্রাসা করলে চাউলের সমস্যা হয়। এই জন্য আপনারা যে যেখান থেকে আসছেন